নতুন ভূমি, নতুন স্বপ্ন, নতুন বসতি। নদী মানে সৃষ্টি আর বিসর্জনের গল্প। এখানে প্রতিনিয়ত জন্ম নেয় চর, আবার নদীগর্ভে বিলীন হয়ে যায় নিমিষেই। নদী কখনো কাউকে স্থায়ী প্রতিশ্রুতি দেয় না, তবুও মানুষ স্বপ্ন বাঁধে। আর ঠিক এই নদীর বুক চিরে জেগে ওঠা এক টুকরো স্বপ্নের নাম দ্বীপচর। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব দ্বীপচরের মানুষ কিভাবে নতুন সংগ্রাম শুরু করে বেঁচে থাকার স্বপ্ন দেখে। বন্ধুরা, এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি এটা হচ্ছে ব্রহ্মপুত্রের বুকে এক টুকরো চর, যার নাম দ্বীপের চর। তো বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট একটি কুঁড়ে ঘর। এই চরটা নতুন একটু উঁচু জমি ভেসে উঠেছে, আর এখানেই গড়ে উঠতে শুরু করেছে নতুন ভিটে, বসত ভিটে। তো আজকে এই ছোট্ট দ্বীপের মতো এই দ্বীপের চরের মানুষের যাপিত জীবনী আপনাদের সাথে শেয়ার করব। ঘুরে ঘুরে দেখাবো এই ছোট্ট চরটি। নতুন চর, নেই বিদ্যুৎ, নেই শিক্ষা প্রতিষ্ঠান, নেই চিকিৎসালয়, নেই রাস্তাঘাট, মাটিও হয়ে ওঠেনি তেমন উর্বর। নদী ভাঙা মানুষ এখানে কোনো মতে মাথা গোজার ঠাঁই করে নিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। তো আপনার বাড়িটা দেখলাম একদম মানে নদীর কিনারে। এই পাশটাতে হচ্ছে নদী, প্রায় নদীতে ডুবু ডুবু ভাব। আর ভিটে বাড়িও করেন না, এখানে বাড়ি করছেন। এই তো মানে অল্প কিছুদিন হলো আমাদের ওই ভিটে বাড়ি অষ্টআশিতে ছিলাম, ওখানে আবার ওই ভিটে বাড়ি ভাঙলো তো নদীতে, এই জন্য আবার মানে কি আসলাম এখানে কিছুদিনের জন্য, মানে বন্যা শুকালে আবার ভিটি টিটি বাঁধিয়ে বাড়ি করব। মানে এখন যেহেতু এই বর্ষা জায়গাটা মৌসুম। একটু উঁচু জায়গা, সেই জন্য এখানে আসিয়া মানে ঘর উঠাইছি। আল্লাহর ওপর ভরসা রেখে কোনো মতে জীবন পাড়ি দিচ্ছে এখানকার মানুষ। নদী তো আর স্থায়ী প্রতিশ্রুতি দেয়নি কদিন থাকবে এই চর। কারণ আমাদের ভাইয়েরা অনেক কয়েকবার ভাঙা পড়ছে আর কি, 10-12রও বেশি ভাঙা পড়ছে। এরকম অবস্থা। খুবই কষ্টে জীবনযাপন চলতেছে। যে আল্লাহ তাআলা এখন যে এই চরটা কিভাবে রাখবে, যদি কিছুদিন রাখে হয়তো বা, তাহলে কিছু একটা করা সম্ভব। এখন সব কিছু আল্লাহর ইচ্ছা, আল্লাহ পাকে যা করে তাই ভালো। দ্বীপের চর 88 থেকে এখানে মানুষ চলে এসছে। তো তাই দেখুন, কেউ কেউ আবাদি জমিতে, নিচু জমিতে আপাতত বসত ভিটাগুলো এবং জিনিসপত্রগুলো এভাবে নিয়ে রেখেছে। এই যে দেখুন, মানে এখন ওই যে এগুলো ভিটে করা হয়নি। দেখুন এই যে খড়িগুলো উপরে রাখা হয়েছে। এই যে এখানে মরিচের বাটা, মানে মরিচ বাটা বলতে মশলাপাতি যাবতীয় এখানে বেটে তারপরে হয়তো রান্না বান্না করা হয়। তো যে রান্নাঘরটা দেখুন, মানে এই যে হচ্ছে চুলো। ওনাদের জীবনের সাথে জড়িয়ে আছে নদী ভাঙন, খরা, প্লাবন, সব কিছু। এক চর থেকে অন্য চর, অন্য চর থেকে অন্য চর, এভাবেই ভাঙা গড়ার খেলার সাথে জীবনটা নিয়ে খেলে যাচ্ছে এই আঙ্কেলরা। আঙ্কেল, এখানে নতুন বাড়ি করলেন? হ্যাঁ নতুন। এর আগে কোথায় ছিলেন? ওই নদীর মাঝে। ওই যে এখন ওইটা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হ্যাঁ ওটা বুঝলি। ইস, তো কতদিন ছিলেন ওই চরে? এই 5-6 বছর। 5-6 বছর। তো এর আগে কতবার বাড়ি ভাঙছিলেন এইভাবে? এর বহুত। আমার বয়সে কথা না বাবু, আমার বলে জীবন। নদী তো তার স্বভাব ভুলে না। মাত্র কয়েক দিনের ব্যবধানে গড়তে হচ্ছে নতুন জীবন। সাজানো সংসার ছিল, আবাদি জমি ছিল অন্য এক চরে। সব ভেঙে গেল, তবুও হাসি মুখে ঘর বাঁধছেন এই নতুন দ্বীপ চরে। আসসালামু আলাইকুম। এখন তো প্লাবনই আসে নাই, মাত্র বৃষ্টি হলো তাতেই বাড়ির মধ্যে পানি উঠছে। হ্যাঁ হ্যাঁ, দেন না পানি বাবু, সব সময় পানি আর এইরকমের সব সময় থাকে। সব সময় থাকে। হ্যাঁ, অর্থাৎ এই যে বাড়ি যে করছেন মাটি কাটেন নাই? মাটি তো কাটবিড়ি ভাই নেই, এখন তো মনে করেন যে একবারে পানি তো সব সময় খালি কোনোরকমভাবে মনে করেন বাড়ি খাড়া করছি খালি। তো এই দেখুন, দূর থেকে যে এই যে এক টুকরো বাড়ি দেখলাম, দূর থেকে অনেক সুন্দর দেখা যায় এই বাড়িগুলোর দৃশ্য, কিন্তু একটাবার এই বাড়ির সাথে মিশে থাকা মানুষের কষ্টগুলো আপনারা দেখলে একদম মর্মাহত হবেন। তো নদী ভাঙা মানুষজন দেখুন কোনো মতে ঘরগুলো সরিয়ে এনে এই যে আবাদি জমিতে রেখেছে। বাড়ির মধ্যে পানি, বাড়ির চারপাশে পানি। দেখুন নদীর পানিও এখানে চলে এসছে। ব্যাপার নদী ভাঙার সময় না যেটুকু সরকারি সহযোগিতা হলে তাহলে আমরা একটু তো বাঁচলাম নি।
তার মধ্যে তো আমার সরকারি সহযোগিতাও নেই, আমরা মনে করেন যখন নিজে যা কষ্ট বষ্ট করে চলার দরকার চলে। মানে এখন এই যে পেটে ভাত জোগাইতে যেটুক কর্ম করতেছেন এইটুকুই। হ্যাঁ, পেটের ভাত জোগার নাগে পয়পলা পানি করার নাগে এখন নিজে হাতে করে আর যেটুকু করা যায় ওইটুকুই আমাদের মানে খুব কষ্টে কষ্টে চলতেছে। চলা হয়। তো দেখুন এখানকার অসহায় মানুষের অসহায় জীবন। নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছে এই দ্বীপের চরের মানুষ। দেখুন তাই নদী ভাঙা কবলিত মানুষজন নতুনভাবে এভাবে বসত বাড়িগুলো নতুনভাবে করছে। ওটা ভাঙি যায় এখানে আসি বাড়ি করছি, এই মনে করেন যে এখানেও বাড়ি করছি, মনে করেন যে খুব একটা মনে করেন যে মুসিবতের মধ্যে আছি। নদী এখানেও চাপতেছে। এখানেও নদীর চাপ, এখানে নদীর চাপ, এখন মনে করেন দেখছি এখন কোথায় যাই না করি, এই নদীর মধ্যেই উপরে আর কি বসবাস করে আসছি। যখন নদী ভাঙন শুরু হয় অনেকেই অনেক কিছু নিয়ে আসতে পারে না, হাতের নাগালে যা থাকে তাই নিয়ে আসে। الله أكبر الله أكبر। দ্বীপচরের বিকেল গড়িয়ে সন্ধ্যা, মুসল্লিরা নামাজে যাচ্ছেন, মনের মধ্যে আকুত ভয়। পবিত্র ঘরটিও ভাঙনের কিনারায় দাঁড়িয়ে, বাঁধ নেই, রক্ষা নেই। রাত জেগে মানুষের একটাই ভয়, আল্লাহর ঘরটি কি থাকবে সকালবেলা? থাকার ঘর ভাঙলে অতটা কষ্ট লাগে না, কিন্তু আল্লাহর ঘর ভেঙে গেলে বুকের ভিতরটা হাহাকার করে ওঠে। একটা ব্যবস্থা নিলে হয় যদি কিছু একটা মনে করেন যে বন যে বান্ধার জন্য যদি একটা ভান্ডারের জন্য কিছু এসে মানে সাহায্য করতো, তাহলে হয়তো আমার মসজিদটা আমার রক্ষা হতো। এই তো আমার দুর্ভোগের মধ্যে মানে নদী ভেঙে এখানে আসছেন, আবার এটা ভাঙা ধরছে। গতবার তো বাড়ি বেঁধে আনছি, ভাঙা ধরে না, গতবার আনছি। তবে এই খালটার কারণে একটু চিন্তা ভাবনার মধ্যে আছি এতটুকু। আল্লাহ পাক এখন কি করবে না করবে, তো আপনাদেরই সবারই একই আর্জি যে শেষ রক্ষায় আমার মসজিদটা যেন রক্ষা হয়। মসজিদটা রক্ষা বলতে এটি হেলে খেলে আমার এই এলাকাটার সবাই আমরা হেফাজত হবো ইনশাল্লাহ। জায়গা জমি না চাষাবাদ করিয়ে ইনশাল্লাহ খাতে পারবো, এতটুকু আমার আশা। আল্লাহ পাক কি করবে এখন, আল্লাহ পাক মানুষের দ্বারা তো সব এখন মানে এই আমার এই নদীটা যদি কোনো একটা ব্যবস্থা নিত, তাহলে হয়তো আমরা যে মনে করেন যে সবগুলো গরিব মানুষ আমরা তো বাড়িঘর ভাঙার জন্য খুব মনে করেন যে নারকল পড়ে গেছি, এটা থেকে একটা হেফাজত দিলাম। আর এই যে মসজিদ মনে করেন যে গত বছর ভাঙিয়ে নিয়ে তুলতে এখন মানে 2-3 মাসও হয় নাই তুলবে। আর তো এই ভিড়ে যে নদীর নিকটে আসছে, আর যাই কোথায় এখন ওই নদীর কাছে থাকা নাকি আমার তো জায়গার কোনো পথ নাই। এক টুকরো ভূমি দ্বীপচর, কিন্তু এ চর এক মহাকাব্যিক সংগ্রামের গল্প। তাদের গল্প আমাদের মনে করিয়ে দেয় নদী ঘর ভাঙতে পারে, মন না। এই চরের মানুষের পাশে দাঁড়ানো, তাদের জীবন তুলে ধরা আমাদের দায়িত্ব। তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।